মুখ আছে বলে যা খুশি তাই বলা, মানুষের নামে মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলে প্রচার করেন। কয় যে কারা বলে ইসলামপন্থীদের বিরুদ্ধে একদল এখন অপবাদ দেয়, কয় আমরা নাকি জান্নাতের টিকিট বেশি। বলে না, বলে না, বলে না। আমি কোনো দলীয় কথা বলি না, আমি এটাকে আমি নিজে অনেক ঘাটাঘাটির পরে দেখলাম আপনার এই ধরনের কিছু উজবক্ষ সব দলের লোকদের নিম্ন পর্যায়ের কর্মীদের ভিতরে আছে না নাই? এই যে মানুষের উপরে যে একটা দল ইসলামপন্থীদের উপরে আপনি যে অপবাদ দিলেন, জান্নাতের টিকিট দুনিয়াতে কোনো মানুষ বেচতে পারে না, জান্নাতের টিকিট বিক্রি করেছেন স্বয়ং কে? জান্নাতের টিকিটের বিক্রেতাকে, আর খরিদ্দার কারা? আমরা। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। তাহলে জান্নাতের টিকিট বিক্রেতা হচ্ছেন আল্লাহ, আর জান্নাতের খরিদ্দার হচ্ছে আমরা, ঠিক কিনা? সবাই জান্নাতের টিকিট বেচার জন্য কোন নবীদেরকেও জান্নাতে যাবেন এই কথা বলার, জান্নাতে নবীদেরকে যতটুকু জানানো হয়েছে ততটুকু নবীরা বলেছেন, যতটুকু বলতে বলা হয়েছে ততটুকু বলেছেন, কিন্তু কোন নবী নিজেদের থেকে কাউকে জান্নাতের টিকিট দিতে পারেন? ভাইরা আমার, জান্নাত দেন কে? আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়, বলি আমিন। রাজনীতি করতে হবে মিথ্যা দিয়া না, সত্য অনেক কিছু আছে, সত্য কিছু বলে রাজনীতি করুন। হাসিনার পদঙ্ক অনুসরণ করবেন না। আল্লাহ রাস্তে মিথ্যাকে সকল দলকে আহ্বান করব, ভোটের ময়দানে যারা যাবেন, মানুষের কাছে যাবেন, দায়িত্বশীলতার পরিচয় দেবেন, দায়িত্বহীনতার পরিচয় দেবেন না, ঠিক কিনা? ঠিক কিনা? আবার উল্টাপাল্টা কথা, এ তো আমার কাছে মনে হয় যে সেই হাসান মাহমুদও ফেল। হাসান মাহমুদ চেনেন? হাসান মাহমুদ ছিল না আওয়ামী লীগের একটা। আবার এই পার্শ্ববর্তী একটা মন্ত্রী ছিল, কয় যে রানা প্লাজা ধস কেমনে হয়েছে, কয় যে জামাত শিবির জাকায়া জাকায়া ফালাই দিছে। এখন দেশে ভূমিকম্প কেন হইল সেইটার আপনার দোষ যদি দেন ইসলামপন্থীদেরকে, যে ইসলামপন্থীদের কারণে দেশে ভূমিকম্প হয়েছে, মিয়া আপনার মতো এত বড় সিনিয়র নেতা আপনি এই কথা কেমনে কইলেন আজকে না গতকালকে বললেন? এই ধরনের ফালতু কথা বলার আগে কয়েকবার স্টাডি করবেন, আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়, বলি আমিন। নিজের পায়ে নিজে কুড়াল দিয়েন না, বুবু যেভাবে দিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ, উঠাই তো সময় লাগে না, মালিকের নামাই তো ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ভূমিকম্প কি ইসলামপন্থী আলেমদের দ্বারা হয়? ইসলামপন্থীদের কারণে হয়? বেটা বুঝো না, ভূমিকম্প হয় যে দেশে জেনা বাড়ে, অশ্লীলতা বাড়ে, মদের লাইসেন্স দেয়, অত্যাচারী বাড়ে, 1700 কোটি টাকা যারা ঋণ নিয়ে মানুষের টাকা যারা মারে, চাঁদাবাজি করে, লুটপাট করে, অপরাধীদের কারণে ভূমিকম্প হয়। ভূমিকম্প হয়, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়, বলি আমিন। ভূমিকম্প কেন হয়? কোরআন শরীফ আছে না নাই? আছে না নাই? সেটার কথা নাই বললাম। রব্বানা আতিনা পড়তে যাইয়া দাঁত কয়েকবার ভাঙ্গে। সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা তাও জাতির সন্দেহ আছে। আগামীতে নেতা হবে তারাই, সেই নেতার পিছনে দৌড়াবো, যেই নেতা আমি মরলে আমার জানাজায় দাঁড়াইয়া ইমামতি করতে পারবে, ঠিক কিনা? ঠিক কিনা? নেতা নির্বাচনে যদি ভুল করেন, লিখে রাখেন সাইদির কথা 40 বছর আগের কথা যেমন ফলতেছে, আল্লাহর কসম জীবনের হায়াতের অধিকাংশ সময় এ কোরআনের পিছনে খেটেছে আমাদের। যে কথা বলে যাই লিখে রাখেন, কোট করে রাখেন। এবার যদি ভুল করেন তাহলে আমাদেরকে সেই ভুলের মাসুল দিতে হবে দীর্ঘ সময়, ঠিক কিনা? আল্লাহ যেন বোঝার তৌফিক আমাদেরকে দেয়, বলি আমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ইমানদার অযথা কথা থেকে নিজেদেরকে বাঁচায় রাখবে। জবান আছে বলে যা খুশি তাই বলবো, কারণ যা বলি সব রেকর্ড করেন কে?